আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি সাইফুদ্দিন অপূর্ব। রোহিঙ্গা ক্যাম্পে যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাংলাদেশি প্রায় শিক্ষক শিক্ষিকা ১,৫০০-এর মতো চাকরিচ্যুত করলো। আমি প্রশ্ন রাখতে চাই, কেন, কার স্বার্থে? এই রোহিঙ্গা ক্যাম্পে কি অপকর্ম চলছে সেগুলো লিক আউট হয়ে যাবে সেই জন্য? আজকে এই বিষয়ে একটা রাজনৈতিক দল কথা বলে না। আমার খুব দুঃখ হয়, কারণ তারা এই বিষয়ে কথা বললে পশ্চিমারা খেতে যাবে, তারা ক্ষমতায় আসতে পারবে না। শুধুমাত্র ক্ষমতার খায়েশের জন্য, ক্ষমতায় আসার জন্য তারা আজকে এই চট্টগ্রাম ইস্যুতে কোনো কথা বলছেন। আজকে আমাদের দেশটা বিক্রি হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে। আমাদের এই বিষয়ে আমরা কোনো কথা বলছি না। বাংলাদেশের ৫০-৬০টা দলের মতো আছে, কেউ চাচ্ছে যে ক্ষমতায় আসতে, আর কেউ ক্ষমতাসীন এই খুনি ইউনূসের সাথে আতাত করে তাদের স্বার্থ হাসিল করার জন্য বসে আছে। অথচ এই দিক দিয়ে আমাদের চট্টগ্রামটা বিদেশি শকুনরা তিলে তিলে তাদের কন্ট্রোলে নিয়ে নিচ্ছে। আজকে এই রোহিঙ্গা ক্যাম্পে চিটাগং বন্দর দিয়ে অস্ত্র দিচ্ছে। আমাদের পার্বত্য অঞ্চলে বিভিন্ন রকমের বিচ্ছিন্নতাবাদীদের হাতে অস্ত্র চলে যাচ্ছে। আমাদের পার্বত্য অঞ্চল ভবিষ্যতে অন্য একটা দেশের অংশ হয়ে যাচ্ছে, আমাদের কোনো খবর নাই। খুব দুঃখ হয়, বর্তমানে বাংলাদেশের মানুষ এই পশ্চিমাদের কথায়, মানবতার কথায় আমরা খুব গলে যাই। পশ্চিমাদের কাছে মানবতা হচ্ছে চুলের মতো। ওই কোন দেশে যদি কোনো অমুসলিম মারা যায়, সেটা হয়ে যায় মাথার চুল, সেই মানবতা। আর প্যালেস্টাইনে লক্ষ লক্ষ মুসলমান মারতেছে, আর সেটা হয়ে যায় আন্ডার ওই চুল, মানে হচ্ছে বালের মতো। মুসলমান মারলে সেটা বালের মতো হয়ে যায়, আর অমুসলিম মরলে সেটা মাথার চুলের মতো হয়ে যায়। আমি সরি, আমি বেয়াদবের মতো কথা বলছি। এই রোহিঙ্গারা আজকে বাংলাদেশের মানুষদেরকে জিম্মি করে তারা মুক্তিপণ দাবি করছে। মাদক, চোরা কারবারি, সন্ত্রাসী, গুম খুম, হত্যা, এমন কোন অপকর্ম নাই যে এই রোহিঙ্গারা করছে না। আজকে কোথায় সেই তথাকথিত আলেম সমাজ যারা শেখ হাসিনাকে মুনাফিক ফতুয়া দিয়েছেন, কাফের ফতুয়া দিয়েছেন, যে আমাদের মুসলিম ভাই রোহিঙ্গাদেরকে আশ্রয় দেয় নাই? ১৭ সালে আপনারা যে এই সমস্ত বক্তব্য দিয়েছেন, আজকে সেই সমস্ত আলেমরা কোথায়? আজকে আপনারা জাতির কাছে ক্ষমা চান যে আপনারা এই রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়ার জন্য দায়ী। শেখ হাসিনা সেই সময় অবজার্ভ করছিল জাতিসংঘ কি বলে, পৃথিবীর বিভিন্ন দেশ কি বলে, তাদের জন্য ওয়েট করতেছিল। আর আপনারা তখন বক্তব্যের মাধ্যমে শেখ হাসিনাকে মুনাফিক ফতুয়া দিয়েছেন, কাফের ফতুয়া দিয়েছেন যে আমাদের মুসলিম ভাইদেরকে কেন আশ্রয় দেওয়া হচ্ছে না। আজকে শেখ হাসিনা আপনাদের কথা শুনে আশ্রয় দিয়েছে না? আজকে এই রোহিঙ্গারা বাংলাদেশের জন্য একটা অভিশাপে পরিণত হয়ে গেছে। এই বিভিন্ন এনজিও সংস্থাগুলা এই রোহিঙ্গাদেরকে বোঝায় যে এটা তোমাদের জন্মস্থান, এটা তোমাদের জন্মভূমি, এটা তোমাদের। ভবিষ্যতে প্যালেস্টাইনের মতো এই রোহিঙ্গারাও দাবি করবে এই মাটিটা তাদের। মনে রাখবেন, যদি আজকে আমরা প্রতিবাদ না করি, আমরা যদি এই চুপ করে থাকি নিজেদের স্বার্থের জন্য, আগামী ২ বছর পর এটা বাংলাদেশের অংশ থাকবে না। এটা জুমরাম নামক একটা দেশ তারা বানাতে চায় এই অঞ্চলে, সেটা প্রতিষ্ঠা করতে চায় তারা। আজকে এই রোহিঙ্গা ক্যাম্পে কি হচ্ছে না হচ্ছে, উখিয়াতে, চট্টগ্রামে, টেকনাফে কি হচ্ছে, আমাদের কোনো প্রশাসনের কন্ট্রোল নাই। আজকে আরাকিন আর্মি বাংলাদেশে এসে তারা উৎসব করে যায়, আমাদের সেখানে কেন কন্ট্রোল নেই? প্রশাসন কি করে? রাষ্ট্র পরিচালনা না করতে পারলে ছেড়ে দেবে এটা। বাংলাদেশকে আজকে ধ্বংসস্তূপে পরিণত করছে। এই রোহিঙ্গারা আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে যাচ্ছে। আমাদের এই বিষয়ে কোনো মাথা ব্যথা নাই। বাংলাদেশে একটা রাজনৈতিক দল এই বিষয়ে কোনো কথা বলে না। দুঃখ লাগে খুব। তাই সকলে মিলে আমরা জানি যে অন্য কোনো দল কথা বলবে না। এই দেশটা আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীন হয়েছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা ছাড়া, দেশপ্রেমিকরা ছাড়া এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে কেউ আসবে না। কাজে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আমাদের দেশকে আমরাই রক্ষা করতে হবে। আমরা দলাদলি বিভেদ সব ভুলে গিয়ে ইনশাআল্লাহ সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলবো ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।